আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ধরনের অবস্থান ধর্মঘট করতেছি। অদ্যবধি আমাদের কোনো সিদ্ধান্ত দেয় নাই, শুধু আশ্বাস দিয়ে রাখছে। এবং গতকালকে মন্ত্রণালয় ডেকে নিয়ে বলছে যে আমরা এর মধ্যে গতকাল পরশু 2 দিন আমরা অনশনে ছিলাম। অনশনে থাকার পর আমাদের নেতাদেরকে ডেকে নিয়ে বলা হলো যে আপনারা অনশন ভেঙে ফেলেন, 2-1 দিনের মধ্যে আপনাদেরকে আমরা একটা শুভ সংবাদ দিব। এভাবে বলা হয়েছে, কিন্তু আমরা অনশন ভাঙছি, কিন্তু আমরা অবস্থান ধর্মঘট এখনো চালিয়ে যাচ্ছি। কারণ আমাদের যতদিন পর্যন্ত আমাদের একটা প্রজ্ঞাপন জারি অথবা আমাদের এমপিওভুক্ত বা জাতীয়করণ না করা হবে, এরকম কোনো আমাদের চিঠি ইস্যু না করবে, ততদিন পর্যন্ত আমরা এই অবস্থান ধর্মঘট চালিয়ে যাব। তারা বিগত দিনে তারা গত 28শে জানুয়ারি আমাদেরকে বলা হয়েছিল যে আপনাদেরকে জাতীয়করণ করা হবে অথবা আপনাদেরকে এমপিওভুক্ত করা হবে, কিন্তু তখনও করা হয়নি। তারপরে আমাদের এই ইবতেদায়ী মাদ্রাসার নামে 728 কোটি টাকার মতো বরাদ্দ আছে, কিন্তু এখন পর্যন্ত সেই টাকা আছে, টাকা থাকা সত্ত্বেও আমাদের কোনো কিছুই করা হলো না, জাতীয়করণ করা হলো না বা এমপিওভুক্ত করা হলো না, আমাদেরকে কোনো কিছুই করা হলো না। আমরা অলরেডি আমাদের সমস্ত শিক্ষকরা প্রায় 40-41 বছর যাবৎ আমরা পাঠদান দিয়ে আসছি, এখনও আমাদের মাদ্রাসা চলিতেছে। মাদ্রাসার শিক্ষকরা পর্যায়ক্রমে তারা ক্লাস নিতেছে, সামনে পরীক্ষা চলে আসছে। সমস্ত প্রাইমারির তাদের সমস্ত ধরনের দাবি দাবা তারা মেনে নিচ্ছে, কিন্তু আমাদের ইবতেদায়ী মাদ্রাসার কেন নিচ্ছে না, এটাই আমরা বুঝতে পারতেছি না, আমাদের বোধগম্য হচ্ছে না। এবং টাকা আছে, টাকা না থাকলে বা টাকা বরাদ্দ না থাকতো তাইলে একটা কথা ছিল যে টাকা নাই, কিছু নাই, আপনাদেরকে কি দিয়ে দেবো। যেখানে টাকা বরাদ্দ আছে এবং আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে, তাহলে এই আশ্বাসটা কি রকম আশ্বাস দেওয়া হচ্ছে? তাহলে আমাদের যে এই শিক্ষকদের সাথে কি প্রতারণা করা হচ্ছে, না আমাদেরকে বিলাপ করা হচ্ছে, এটা আমরা বুঝতে পারতেছি না। তো মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন থাকবে যে আমাদের এই যারা আমরা শিক্ষকরা আছি, আমাদের বয়স হয়ে যাচ্ছে, কেউ 2 বছর, কেউ 5 বছর, এরকম বয়স আছে, যেন আমরা এমপিওভুক্ত অথবা জাতীয়করণ এইসব কোনো কিছু নিয়ে যেন আমরা আমাদের বিদায় নিতে পারি। দেখা যাচ্ছে যে আমাদের অনেকেই এই বিনা পারিশ্রমে পরপারে চলে গেছে, রিটায়ার্ডে চলে গেছে, কিন্তু তারা কোনো কিছুই পায় না। যারা মৃত্যু হয়েছে তার সে তো কবরে আছে, যারা বেঁচে আছে তারা তো ছেলে সন্তানদের, আত্মীয় স্বজনদের ওই শুনতেছে যে কি করলা, চাকরি করছো, কিছু পাইলা না। তো এখন আমরা আমাদের প্রাইমারি, সেখানে 37,000 প্রাইমারিদেরকে সরকারিকরণ করা হলো, কিন্তু আমাদেরকে করা হলো না। তাহলে কি আমরা এদেশের নাগরিক না? আমাদের এদেশের জন্ম না? তাই দেশের সন্তান আমরা কি এদেশের না? না আমাদের জন্ম অন্য জায়গায় বা আমাদের ন্যাশনাল আইডি কার্ড অন্য জায়গায়? বুঝতে পারতেছি না কেন সরকার বা যারা এটার সাথে সংশ্লিষ্ট জনরা জড়িত, তারা কেন কিভাবে আমাদের সাথে এইভাবে করতেছে আমরা জানতেছি না। তবে সবাই কাছে অনুরোধ থাকবে, এটার সাথে যারা সংশ্লিষ্ট ভাবে আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের বাস্তবায়ন মাত্র যারা ওই 1015 সামথিং, তার মধ্যেও 1089 জনদেরকে করা হয়েছে, তাও এমপিওভুক্ত করা হয়েছে, তাদেরকে জাতীয়করণ করা হয় নাই। জাতীয়করণ করে না। আমাদের মাদ্রাসা 10,000-এর উপরে, আমাদের মাদ্রাসা হচ্ছে 10,000 উপরে, 1,000 বা তার কিছু বেশি করলে তো আর হবে না। যারা অনুদান, সামান্য কিছু অনুদান পাইছে তাদেরকে করছে, কিন্তু আমরা যারা অনুদান পাই না তাদেরকে তো করা হচ্ছে না। কিন্তু আমরা যারা অনুদান পাই না, যাদের অনুদানবিহীন আছি, আমাদের হয়েছে যে আমাদেরকে এমপিওভুক্ত অথবা জাতীয়করণ করা হোক। যেহেতু বাজেট আছে বা আছে বা আমাদের দিকে তাকাইয়া যে সব প্রাইমারি আলাদা বেতন পাচ্ছে, অন্যান্য সবাই বেতন পাচ্ছে, তারা 10ম গ্রেড নিয়ে গেছে, এদিকে হাই স্কুল আলাদা তারা এই বাড়ি ভাড়া, বেতন ইত্যাদি ইত্যাদি তারা নিয়ে গেল, কিন্তু আমরা তাদের আগে আসছি, কিন্তু আমাদেরটা এখনো বাস্তবায়ন করা হচ্ছে না। আমরা এখনো
এই প্রেস ক্লাবে বসে আছি, প্রেস ক্লাবে বসে দিন রাত 24 ঘন্টা কাটাচ্ছি। অনেকের কাছে টাকা যা ছিল সবার টাকা শেষ, এখন অনেকের কাছ থেকে ধার দেনা করে চলতেছে, বাড়ির কাছ থেকেও কোনো সাহায্য পাচ্ছি না। আমাদের তো ওইরকম কোনো কিছু নাই। তো মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা মহোদয়ের কাছে, উপদেষ্টার কাছে এবং সচিব মহোদয় যারা এটার সাথে সংশ্লিষ্ট, তাদের কাছে অনুরোধ থাকলো যে আমাদের এই রিকোয়েস্টটা তারা যেন রাখে, আমাদেরকে আমাদেরটা প্রজ্ঞাপন জারি করে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলিকে সরকারিকরণ অথবা এমপিওভুক্ত করে আমাদেরকে বিদায় দেবেন হাসি মুখে। এই আপনারা বেতন পাইন, আপনারা কিভাবে চলেছে? আমাদের চলা হয়েছে, কিছু কিছু শিক্ষক আছে তারা ছোট মাদ্রাসা অথবা মসজিদ যেগুলি মক্তব বলে ওইভাবে আমাদের জীবনযাপন, অথবা আমাদের গ্রামে দিন মজুরি বা আমাদের ওইভাবে কোনো মতো আর কি দিন যাপন হয়েছে। আমরা দিন মজুর করে আর এখানে আপনারা কতদিন অবস্থান করেন? যতদিন 31 দিন করতেছি, আর যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততদিন পর্যন্ত আমরা এখানে থাকবো। লিখিত প্রজ্ঞাপন যতক্ষণ পর্যন্ত হয়নি ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে।